তীব্র এ রোদে সবার শান্তি মিললেও মেয়েদের কি আর শান্তি আছে? ঘরে থাকলেও তাকে রান্নাবান্না করতে হবে সকলের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো সকাল সকাল আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি সাথী। তো আজকের ভিডিওটি হচ্ছে গরমের মাঝেও আমরা মেয়েরা যারা বাসায় থাকি তারা কি আসলে বসে থাকি? না, আসলে আমরা সারাদিন বসে থাকি না। পরিবারের অন্য 5 জন সদস্যের জন্য আমরাও কিন্তু কাজ করি, রান্নাবান্না করি। শুধু যে পুরুষরাই এই গরমের মধ্যে খাটনি করে বাহির থেকে বাসায় আসে তা কিন্তু নয়। তারা বাসায় এসেও রেস্ট নিতে পারলেও আমরা কিন্তু সেটা পাই না। তাদের জন্য সবসময় আমাদের পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, সংসারকে গুছিয়ে রাখতে হয়। প্রতিটা মেয়েই হয়তো বা আমার মতোই এভাবেই চিন্তাভাবনা করে। তো সবাই কেমন আছেন? আজকে যে নতুন ভিডিওটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আজকে থাকছে ভিডিওতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরমের মাঝে আমি কিভাবে সংসার বাচ্চা কাচ্চা সামলাই, ঠিক সেই ভিডিওটা। তো সব কিছুর মাঝেই একটা মেয়েকে কিন্তু সব কিছু ঘুচিয়ে তারপর কাজ করতে হয়। গরমের মাঝেও 5টা মানুষ যদি রেস্ট নিতে পারে, ঘরের মহিলারা কিন্তু একেবারেই রেস্ট নিতে পারে না। তো বুঝতেই পারছেন আমি আসলে কি বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি। তো এই তো এখন সকাল সকাল আজকে আর নাস্তা বানাইনি, বাহির থেকে খাবার নিয়ে আসা হয়েছিল, সেটা খেয়ে এই তো এখন রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করব ইলিশ মাছ, পটল আলু দিয়ে ভাজি আর ডাল। তার সাথে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, এখন খুবই ভীষণ চিন্তায় আছি। রাইস কুকারটাকে নিয়ে এটাকে ঠিক করতে হবে। কি আর করা, এখন নতুন আরেকটা রাইস কুকার আমার আছে যেহেতু সেটাকে নামিয়ে নিচ্ছি এবং সেটাই আজকে ভাত রান্না করব। তো দেখেন ভিউয়ার্স, এটা নামিয়ে নিয়েছি। এটা কি অবস্থা, রান্নাঘরে থাকলে আসলে যে অবস্থাটা হয়, তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছে। তো এটাকে নামিয়ে নিয়েছি। এখন আজকে আমি এটাই ভাত রান্না করব। তো দেখা যাক কিভাবে কি হয়, কেমন কি রান্না বান্না করতে পারি আজকে। জানি না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে, তারপরও বলবো আজকে এই পর্যন্ত যে ভিডিওটি আপনারা আমার দেখছেন যারা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। তো এই যে আমার রাইস কুকার, এটাকে এখন নামিয়ে নিয়েছি। এটাই আজকে ভাত রান্না করব আর সাথে ইলিশ মাছ, পটল আলু আর ডাল রান্না করব। সংক্ষেপে এতটা গরম লাগছিল ভিউয়ার্স, যা বলার বাইরে। রান্নাঘরে থাকাটা একেবারে অসম্ভব প্রায়। তো এই যে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এই তো এখন এটাকে লাইন দিয়ে দিয়েছি। তো এপাশে ইলিশ মাছটাকে কেটে কুটে নিয়েছি আমি। তো এটাকে এখন মশলা দিয়ে তেলে ভেজে নেব, যার কারণে এটাকে একটু মশলা মাখিয়ে রেখে দিচ্ছি সাইডে। আর এর পাশে আমার ডাল রান্নাটা চলছে অটোমেটিকলি। তো ডালটা হয়ে গেলে মাছটা ভাজি করব। তো এটাতে হলুদ মরিচ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি এক সাইডে রেখে দিব। আর তারপরে এখন আমার ডালটা একটু ঘুটনি দিয়ে ঘুটে তারপর এটা পানি দিয়ে আমি পাতলা ডাল রান্না করব আজকে। তো এই যে এখন ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তো একটু ডাল ঘুটনা দিয়ে একটু ঘুটে নিচ্ছি। আর এটা এখন পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে এর ভিতরে লবণ, মরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে জাল করে নেব। তো আমরা আসলে যেভাবেই কাজ ভাবি আসলে সেভাবে কি আর হয় না বন্ধুরা? আমরা আসলে যেভাবে ভাবি সেভাবে হয় না। এই গরমের মাঝেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বুঝতেই পারছেন। তো একটা লাইক দিয়ে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এই যে ডালটা এখন পানি দিয়ে দিয়েছিলাম, সেটা উতলিয়ে এখন হয়ে গিয়েছে। তো এখন এটাকে বাগার করে দেব। তো বাগার দেওয়ার জন্য আমি চুলায় এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে দিয়েছি। তো ভিডিও করার একটা দিক হচ্ছে খুব সাবধানে ভিডিও করতে হয়, নয়তো বা আজকের মতো আপনাদের অবস্থাটা আমার মতো হয়ে যাবে। আজকে ডাল বাগার দিতে গিয়ে ডালের পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণ ভেজে নিয়েছিলাম, যার কারণে বোঝা যাচ্ছে যে পেঁয়াজটা একবার পুড়ে গিয়েছে।
তো এদিকে ক্যামেরা ঠিক করব নাকি ডালের এটা চুলাটা বন্ধ করব বুঝতে পারছিলাম না, যার কারণে আমার আজকে এই সমস্যাটা হয়ে গিয়েছে। তো ভিডিও করলে যা হয় আর কি, একটু বিপদ আপদ সবসময় সামনে কাজ করতে হয়, কিন্তু তাড়াহুড়ার কাজ নয়। এই তো আমার ডালে বাগার দেওয়া হয়ে গিয়েছে, তো পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিলো, যার কারণে একটু পুড়ে গিয়েছে। তো এখন আমি ইলিশ মাছটাকে ভেজে নিব। তো ইলিশ মাছ ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিব। যার পরে তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি একটা একটা করে ইলিশ মাছ দিয়ে দিব, আর এটাকে ভালো করে ভেজে নিব। আপনি যখন নতুন একটা কাজ শুরু করবেন, দেখবেন অনেক দিক থেকে অনেক মানুষ আপনাকে নানান কথা বলবে, আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে, কিন্তু তাদের সমালোচনা দিয়ে কান দিলে হবে না। আপনার মন যা চায় আপনি সেটাই করুন। আর নিজের কথায় গর্তে পড়া ভালো, আর অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়াও কিন্তু ভালো নয়। তো নিজের বুদ্ধিতে আপনি যে কাজটাই করবেন সেটাই আপনার জন্য বেটার মনে হবে। এমন কিছু মানুষ আছে আমাদের নিয়ে সমালোচনা করে, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ছোট ছোট ভিডিও তৈরি করি, তো বলে অনেক কথাই বলে, এরে কাজ করছে, কি করছে, ভিডিও করছে, এরা যে কি মনে করে, নানান ধরনের কথা বলে। আসলে এসব কথায় কান না দিয়ে আমরা আমাদের মতো করে যদি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে অবশ্য এই প্রবলেমটা সলভ করা সম্ভব। তো এখন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা দিয়ে এই তো এখন পটল আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এটা কষানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। তো আজকে খুবই সিম্পল রান্নাবান্না করছিলাম আমি। আসলে রান্নাঘরে আজকে আমার এতটা পরিমাণ গরম লাগছিল, আমার পরোটার ভিতরে শুধু হাঁসফাঁস করছিল আমি কখন রান্নাঘর থেকে বের হব, মানে এমন একটা অবস্থা। আর যার ঘরে বাচ্চা আছে, তো সেটা তো বলতে হয় না, বুঝে নিতে হয় যে একটা মানুষ বাচ্চা সামলে রান্নাবান্না করা, ঘরের কাজ করা কতটা যে কষ্টের বিষয়, একজন মা ছাড়া সেটা আসলে কেউ বুঝবে না। আপনি একদিন দেখবেন আপনার হাজব্যান্ডের কাছে আপনার বাচ্চাকে রেখে যাবেন, দেখবেন সে বাসায় আসার পর আপনি দেখবেন আপনার হাজব্যান্ড বাসায় আপনার জন্য এক মুঠ ভাত রান্না করেও রাখার মতো সময় পায়নি। কিন্তু একজন মেয়েকে কিন্তু বাচ্চার সামনে সব ধরনের কাজই করতে হয়। আমিও তার ব্যতিক্রম নই, প্রতিনিয়ত আমি এভাবেই কাজ করে যাচ্ছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার সাথে থাকবেন। তো এই যে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, তার আগে আমি ডাল রান্না করে নিয়েছি। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন, আমার ভাতটা এখনও হয়নি। প্রায় 2 ঘন্টা ধরে রাইস কুকারে ভাত দিয়ে রেখেছি, কিন্তু পানিটা একেবারেই বলক তুলছে না। তো কী আর করব, এখন রাইস কুকারের হাঁড়িটা নামিয়ে আমি চুলায় দিয়ে দেব, যাতে আমার ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আসলে এই রাইস কুকারটার কী সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি না। তো এখন রাইস কুকারের যে বাটিটা আছে সেটা নামিয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি। তো চুলায় দিয়ে এদিকে আমি এসে পড়েছি ঝাড়ু দিতে, একটু ঘরটা পরিষ্কার করে নেই। যেহেতু ছোটো বাচ্চা আছে, ঘর একটু পরিষ্কার না করলে আসলে এই গরমে অ্যালার্জির প্রবলেমটা হতে পারে। যেহেতু আমার নূর তো একেবারেই নাছোড়বান্দা, একটু রাগ করলেই সে যেখানে সেখানে বসে পড়ে। তো এই যে এখন আমি রাইস কুকার থেকে বাটিটা নামিয়ে তারপরে চুলায় দিয়ে দিব। তো চুলায় দিয়েছি অটোমেটিক বলতে গেলে। তো এখন জালটা ছিল একেবারে লো মিডিয়ামে, তো আমি একটু জালটা বাড়িয়ে দিচ্ছি। তো এদিকে আমার রাইস কুকারে ভাতটা হতে থাক, আর আমি একটু গোসল দিয়ে আসি ফাঁকে। যেহেতু নূর এতটা পরিমাণ দুষ্টামি করছিল, এর ভিতরে ওকে একটা কলা খেতে দিয়েছিলাম, সেই কলাটা পুরোই ও হাতে, পায়ে, মুখে, মাথায়, চুলে একেবারে মাখিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। ওকে রেডি করে ধুয়ে তারপরে রেখে রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম। তো এখন রান্নাঘরটা গুছিয়ে রেখে আমি গোসল করতে চলে গিয়েছি। তো গোসল করে এসে এখন আমি ভাতটাকে নামিয়ে নিব। তো তার ফাঁকে এই যে রান্নাঘরের যে টুকিটাকি বক্স থাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু ছোট বাচ্চা আছে, সব ধরনের কাজ করা আসলে আমার পক্ষে একেবারেই সম্ভব না, বুঝতেই পারছেন। আর এই যে ভুট্টাটা দেখছেন, এটা আজকে আমি সন্ধ্যায় এটাকে ফ্রাই করব। তো দেখি। তো এই যে আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে, এটাকে এখন বলক তুলে নিয়েছে, আমি একটু নেড়ে দিচ্ছি। তো কতটুকু পরিমাণ হয়েছে সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। তো আসলে বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। তো আমার চুলাটায় একেবারে কালি পড়ছিল, যে পাতিলটায় চুলা দিচ্ছিলাম নিচে একেবারে কালিতে ভরে যাচ্ছিল, আর এদিকে আমার রাইস কুকারটাও নষ্ট হয়ে গিয়েছে। তো আমি একেবারে পুরাই বিপদে পড়ে গিয়েছি আজকে।
যতটা তাড়াহুড়ো করে রান্নাবান্না করব ততটাই লেট হয়ে গেছে আজকে রান্নাবান্না করতে। প্রায় এখন 2:30 বেজে গেছে। তো আমার ভাত হয়ে গিয়েছে। তো ভাতটাকে আমি নামিয়ে এখন এক পাশে রেখে দিচ্ছি। আর নূরের জন্য একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। নূর একেবারে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না, শুধু ভাত আলু দিয়ে একটু লবণ দিয়ে কষলে কটা খাইয়ে দিচ্ছি। তো এখন সন্ধ্যাবেলা, তো আমরা এখন একটু পাস্তা রান্না করে নিয়েছিলাম। তো সবাই মিলে এখন পাস্তা খাবো, চিকেন পাস্তা। তো চিকেন পাস্তা নিয়ে আমার একটা শর্ট ভিডিও অটোমেটিক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে আর সেই ভিডিওটা শেয়ার করছি না। তো আমার ভিডিওটা জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগেছে অবশ্যই এটা লাইক করে যাবেন। তো এই যে এখন আমরা সবাই মিলে নাস্তা খাবো। তো নাস্তা খাওয়াও এক ধরনের ঝামেলা। নাস্তা খাওয়ার পর সব কিছুই আবার ধোয়া পাল্লা এটা সেটা করতে হয়। তো বুঝতে পারছেন একজন মহিলার উপর থেকে সারাদিনে কতটা পরিমাণ আসলে কষ্ট করতে হয় সংসারের পিছনে, যা একটা পুরুষ লোক কখনোই বুঝবে না, আর তারা কখনো বোঝার চেষ্টাও করে না। তো এই যে এখন আমরা পাস্তাটা খেয়ে নিচ্ছি। এই তো পাস্তা খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছিলাম। তো পাস্তাটা আজকে অনেক মজা হয়েছিল, যেহেতু অনেকদিন পর এটাই আমার ফার্স্ট পাস্তা রান্না ছিল। আমার সংসার জীবনে প্রথম আজকে আমি পাস্তা রান্না করেছি, এর আগে কখনো রান্না করিনি। তো এই যে এখন আমার রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন। রান্নাবান্না যেহেতু নাস্তা বানিয়েছি, নাস্তা বানালে রান্নাঘরের অবস্থাটা যেমনি হয়, তো কারো আসে ফেলে রাখার তো কোনো উপায় নেই, কারণ আমার ঘরের কাজ সবাই দেখে চলে যায় কিন্তু কেউ করে না। তো কী আর করার, এই কাজগুলো তো আমাকেই করতে হবে। তাই এই যে কাজ শুরু করে দিয়েছি, এখন সব কিছু ধোয়া পাল্লা করে গুছিয়ে নিব। আর কী আর বলবো, কাজ করতে করতে আমি আসলে খুবই ক্লান্ত। এই গরমের মাঝে যদি একটা মানুষকে এতটা পরিমাণ পরিশ্রম করতে হয়, একা সংসারে একা কাজ সব একাই করতে হয়, তাহলে বুঝতেই পারছেন সেই মানুষটার উপর দিয়ে কত রকমের টর্চারিং যায়। কী আর বলবো, বলার বাহিরে। আসলে দুঃখের কথা নিজের মনের মাঝে রাখাই ভালো, মানুষকে প্রকাশ না করাটাই ভালো। যতটুকু পারি সোশ্যাল মিডিয়ায় আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আজকে ভিডিওটা থাকছে আমার এই পর্যন্তই। তো সবাই আমার ভিডিওটা আশা করি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। আর যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে জানাবেন। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও আমাকে জানাবেন। খুব ভালো লাগে আপনাদের কথা জানতে, যে কোন জেলায় বা কোন গ্রামে বসে আপনারা আমার ভিডিওটা দেখছেন, কোন শহরে বসে। তো আজকের ভিডিওটি আর বড় করব না, আজকের মতো এখানেই বিদায় নেব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবারের মানুষ সুস্থ থাকবে, আপনি সুস্থ থাকলে একটা পৃথিবী সুস্থ থাকবে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।